প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসটি দেখছো বা দেখবে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে রাজীব লার্নিং হাব পক্ষ থেকে আমি রাজীব স্যার প্রথমে স্বাগত জানাচ্ছি ক্লাসে। দেখো আজকে ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ এটি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় একটি ক্লাস, একটি বোর্ড কোশ্চেন সলিউশন। দেখো যশোর বোর্ড 2024 সচরাচর আমরা এই ধরনের কোশ্চেনগুলো যখন দেখি আমরা এগুলোকে ধরার চেষ্টা করি না বা আনসার করার চেষ্টা করি না। তো মূলত অনেক সময় দেখা যায় এই জিনিসগুলো বা এই কোয়েশ্চেনগুলোর উত্তর এতটা সহজ হয় যে খুব অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু অঙ্কটা সমাধান করে ফেলতে পারবে। ঠিক ওই ধরনের একটা কোয়েশ্চেন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। দেখো এখানে যে প্রশ্নটা দিয়েছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 এ বলেছে যে দৃশ্যকল্প 1 এর মান বের করো, সরলীকরণ মান বের করো। দেখো দেখে মনে হচ্ছে অনেক কঠিন, অথচ এই সমাধানটি করতে তোমার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে বা সর্বোচ্চ 5 মিনিট লাগবে। চলো আমরা সমাধানে চলে যাই। দেখো প্রথমেই লেখা আছে যে আমরা যদি দৃশ্যকল্প প্রশ্নটাকে সমাধান করি, তোমরা একটু নোট নিয়ে নেবে কারণ এটা আমাকে ইরেজ করতে হতে পারে। দেখো পি কিউ আর প্লাস পি কিউ নট আর প্লাস পি নট কিউ আর প্লাস পি নট কিউ নট আর। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে পি আছে এখানে আর আছে, তাহলে পি আছে আর আছে, আমরা পি এবং আর কমন নিলাম। আমাদের থাকবে কি কিউ প্লাস কিউ নট প্লাস এখানে আমরা দুইটা জায়গায় পি নট আছে পি নট কে নিলাম এবং আর আছে আর কে নিলাম। আমার থাকতেছে কি কিউ প্লাস কিউ নট। আমরা কি জানি কিউ প্লাস কিউ নট অর্থাৎ a প্লাস a নট সমান সমান হচ্ছে 1। তাহলে এখানে কি থাকতেছে পি আর ইনটু 1 প্লাস পি নট আর ইনটু 1 সমান সমান এখানে গুণ করলে যা আছে তাই থাকবে পি আর প্লাস পি নট আর। এবার দেখো আমার দুই জায়গাতে কি আছে আর কমন আছে, তাহলে আমরা আর কে কমন নিলাম, তাহলে কি হচ্ছে পি প্লাস পি নট। পি প্লাস পি নট সমান সমান কত 1। তাহলে আমার কি থাকতেছে শুধু আর, শুধু কি থাকতেছে তোমার আর থাকতেছে। দেখো কত সিম্পল একটা জিনিস, কিন্তু আমরা কি করি আমরা সচরাচর প্রশ্নটা নিয়ে স্টাডি না করার কারণে আমরা সমস্যা প্রশ্ন এই ধরনের সমাধান দিকে যাই না। দেখো এই পড়াটা আরো সহজ। এখানে তোমাকে বলছে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে আমাকে দৃশ্যকল্প 2 এর আগে আউটপুটটাকে আগে যদি কি করতে হয় রেখে দিয়েছি এখানে তোমাদের জন্য। আগে আমরা দেখবো আউটপুটটা কি আছে। আমরা কি দেখবো আউটপুটে দেখো এখানে কি পাচ্ছি, এটা x থেকে দিয়েছে তাহলে এখানে একটা x, এটা y থেকে গিয়েছে এটা y, এটা x নট থেকে গিয়েছে এটা x নট, এটা y নট থেকে গিয়েছে এটা y নট। এবং এই যে রেখাটি বাঁকানো আকারে আছে অর্থাৎ এটা আমার যোগের চিহ্ন, হ্যাঁ অর্থাৎ এটা অর গেটের চিহ্ন। তাহলে আমরা এখানে প্লাস দিলাম আর এগুলো কি ছিল এন্ড গেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার p এর মানটা কি হচ্ছে, p এর মান হচ্ছে xy প্লাস x নট y নট। আমরা কি জানি, আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে x অর গেট আর একটা হচ্ছে x নট গেট। একটা x অর গেট আর একটা কি x নট গেট। তাহলে এটা হচ্ছে আমার কি x অর গেট, এটা কি আমার এটি x নট গেট তাহলে x নট গেট সমান সমান আমরা কি জানি a xor b অর্থাৎ p সমান সমান কি হচ্ছে এটা সমান সমান কি আমরা যদি বলি এটা সমান সমান হচ্ছে x, হ্যাঁ xor y x xor y এবং উপরে কি থাকবে একটা নট থাকবে। এটা সমান সমান হচ্ছে কত xy প্লাস x নট y নট। এখন এই হচ্ছে আমার গেট অর্থাৎ এটা কি গেট x নট গেট, এটাকে আমরা কি বলি x নট গেট। এখন এই x নট গেটকে আমাকে বাস্তবায়ন করতে বলছে কিসের মাধ্যমে NAND গেটের মাধ্যমে। এই যে বাস্তবায়ন নিয়ে কিন্তু আমার যথেষ্ট ক্লাস আছে, ফেসবুকে আছে ইউটিউবে আছে, তুমি অবশ্যই সেটা দেখে নিবে। যারা নতুন তাদের জন্য আরেকটু ভালো করে আলোচনা করছি, সেটা হচ্ছে কি যে দেখো এখানে আমরা যখন NAND গেট বলা হচ্ছে NAND গেট মানে হচ্ছে কি আগে তোমার সেটা বুঝতে হবে যারা একজন নতুন। NAND গেট মানে হচ্ছে নট প্লাস এন্ড, অর্থাৎ এমন একটি গেট আমাকে তৈরি করতে হবে যেখানে নট এবং অ্যানসার আর কিছু থাকবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমার যে মানটা দেওয়া আছে আমরা আমাকে এই মানটা লিখি xy প্লাস x নট y নট। তাহলে এই দুটো জিনিস নিয়ে আমার কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই, কারণ অলরেডি এন্ড এ আছে অর্থাৎ গুণ আকারে আছে। আমার লাগছে কি তাহলে আমাকে এই যে যোগটা আছে এটা আমাকে তুলে ফেলতে হবে। এটা তুলে ফেলার কি করতে হবে, আমি তো ডাবল নোট দিলাম, কারণ ডাবল নোট দিলে আমার মানে কোনো পরিবর্তন হয় না। আমরা জানি কি a ডাবল নোট সমান a, কিন্তু বাস্তবায়ন করার জন্য আমার একটা প্রয়োজন আছে। তাহলে আমরা কি করলাম এখন xy প্লাস x নট y নট, এই একটা নট যদি আমরা ভাগি আমার হয়ে যাবে কি xy নট ইনটু x নট y নট নট এখন উপরে আমার একটা নট। আমার অঙ্কটা এইটুকুতেই অর্থাৎ এতটুকুই যেটা যথেষ্ট, আর কিচ্ছু করা লাগবে না। আর কি করতে হবে, আমাকে একটা গেট রাখতে হবে, লজিক রাখতে হবে। লজিক গেট আমরা যদি এইদিকে আঁকি, আমরা লজিক গেট আঁকার চেষ্টা করি ছোট করে। দেখো আমার একটা x লাগবে একটা y লাগবে, অর্থাৎ আমার x y এর নট আছে, এবার একটা x আর একটা y, তাহলে আমরা একটা x নিলাম, ভালো কথা।
আমরা একটা x নট নিয়ে নিলাম, কেন নিলাম? আমার একটা x নট লাগবে, একটা y নিলাম, আমার সাথে সাথে একটা y নট নিয়ে নিলাম। ওকে, এবার আমরা ড্র করব আমাদের চিত্রটা। প্রথমে আমার x এবং y কে গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে x কে নিলাম, একটা y কে নিলাম, গুণ করতে হবে মানে কি আমার এটা সমান হবে। গুণ করলাম, এটা ইনটু আকারে আছে, থাক এখানে x নট y নট, তাহলে একটা x নট থেকে গেল, একটা y নট থেকে গেল, ওরা গুণ আকারে আছে, আমরা এটাকেও গুণ করলাম, আমরা এটাকেও গুণ করলাম, গুণ করে আমরা বের করলাম। বের করা কেন করলাম? কারণ এই অংশটি এবং এই অংশটি গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে থাকলে এখানে আমার কি হবে? আমাকে ঠিক একইভাবে আগের মতো সমান দিতে হবে, সমান দিলাম। হ্যাঁ, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, x এবং y এর উপর কি আছে? একটা নট আছে। কারণ x এবং y টাকে উপর দিকে নট যখন যেহেতু হবে, সেটা আমাকে এখানে একটা কাজ করতে হবে। দেখো আবার দেখাচ্ছি, x এবং y কে আমরা ইনটু করলাম, কিন্তু যেহেতু নট আছে এখানে বলতে দিতে হবে, এখান থেকে বের হবে। আবার একইভাবে x y নট, এখানেও দেখো x এবং y নট এর উপর আবার একটা নট আছে, এই নটটা ভালো করে দেখো, এই নটটার জন্য এখানে বলতে দিতে হবে, যেটা আগে দিইনি আমি। এখন আমাকে কি করতে হবে? এই দুটো জিনিসকে আবার গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? এখানে দেখো ওরা ইনটু আকারে আছে, গুণ করলাম, গুণ করার পরে আবার আরেকটি নট এখান থেকে উপরে আছে, আরেকটা উপরে আছে, সেজন্য এখানে আমাকে কি করতে হবে? আমার নটটা দিয়ে এইভাবে বের করতে হবে। দ্যাটস ইট, এখানে আর কিচ্ছু নেই। তাহলে কি বললাম? প্রথম থেকে আবার বলছি, দেখো x এবং y, তাহলে একটা x থেকে একটা y থেকে নিলাম, ওরা গুণ আকারে আছে, গুণ করলাম, ওদের উপরে নট আছে, নট দিলাম গোল চিহ্ন দিয়ে। এরপর x নট y নট, একটা x নট হয়ে গেল, একটা y নট হয়ে গেল, ওদের উপরে নট আছে, নট দিলাম, ওরা দুজন আবার কি আছে? গুণ আকারে আছে, সেজন্য সমান দিয়ে গুণ করলাম। এবং সর্বশেষ এখান থেকে যে আউটপুটটা বের হচ্ছে, ওদের উপরে একটা নট আছে, সেজন্য এখানে একটা নট দেওয়া হলো। দেখো এইটুকুতে প্রশ্নটা সমাধান হয়ে গেছে। তাহলে আমি কিন্তু করলাম, আলোচনা করলাম, তোমাদের সাথে ডিসকাস করলাম। এখন তোমরা যখন এই ধরনের একটা কোয়েশ্চেন পরীক্ষা সলভ করবে, জাস্ট ইমাজিন করে দেখো 10 মিনিটসের বেশি তোমার এই প্রশ্নটা লাগবে না। তাহলে এই প্রশ্ন সলভ করতে তোমাদের 10 মিনিটস লাগে, তোমার যে বড় দিনের সময় সেখান থেকে তুমি আরো 13 মিনিটস তুমি এক্সট্রা পাচ্ছ, তো 15 মিনিট তুমি এক্সট্রা পাচ্ছ। তাহলে এই যে এই বিষয়গুলো তোমাদের পরীক্ষার ফলে তোমাকে এগিয়ে রাখবে। তুমি কোন প্রশ্নটা সলভ করবে, কোন প্রশ্ন সলভ করতে তোমার কম সময় লাগবে, এটা তোমাকে কিন্তু পরীক্ষার ফলে বেশ ভালোভাবে স্ট্র্যাটেজিক্যালি তোমাকে কৌশলটা অবলম্বন করতে হবে। এতে করে তোমার কি হবে? পরীক্ষা নাম্বার পাবে এবং তুমি কৌশলগত হবে অন্য একটা স্টুডেন্ট থেকে তুমি কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। তো ধন্যবাদ তোমাদের ক্লাসে দেখার জন্য। এই ধরনের কোয়েশ্চেন আরও তোমরা পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার যে ফেসবুক আছে সেখানে ফলো দিয়ে রাখতে পারো, যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করতে পারো, এবং সর্বোপরি তোমরা যদি একটা নির্দিষ্ট ফি এর বিনিময়ে বা মাসিক ফিতে তোমরা যদি পড়তে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিওর সাথে আমার ফেসবুক লিঙ্কস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো ধন্যবাদ তোমাদেরকে আমার ক্লাসে দেখার জন্য।